আসসালামু আলাইকুম। স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে গণভোট হয়েছে তিনবার। প্রথমবার ১৯৭৭ সালে, দ্বিতীয়বার ১৯৮৫ ও তৃতীয়বার ১৯৯১ সালে। দীর্ঘ ৩৪ বছর পর চতুর্থবারের মতো আবারও গণভোট আয়োজনের প্রস্তাব এসেছে। তবে এবারের বিষয়টি দেশের বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে। ২৮ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে এই বিষয়ে লিখিত সুপারিশ পেশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সহসভাপতি আলী রিয়াদ জানান, সরকার চাইলে ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের দিনই এই গণভোট নেওয়া যেতে পারে। তফসিল ঘোষণার বাকি মাত্র ১.৫ মাস। ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচন কমিশন ভোট সূচি ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশের প্রথম গণভোট হয় ১৯৭৭ সালের ৩০ মে। তৎকালীন রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমানের নীতি ও কাজে জনগণের আস্থা যাচাইয়ে। সেদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। অংশ নেন প্রায় ৩,৩৮,০০,০০০ ভোটার, যা মোট ভোটারের ৮৮%। এর মধ্যে ৯৮.৮৮% ভোটই ছিল হ্যাঁ। ভোটের ফলাফল ঘোষণা করতে সময় লেগেছিল ৩০ ঘণ্টা। তখনকার প্রেক্ষাপটে যা ছিল এক ঐতিহাসিক দক্ষতার নজির। সেই গণভোটে সারা দেশে ভোটকেন্দ্র ছিল ২১,০০০-এর বেশি। কর্মকর্তা ছিলেন ১ লাখেরও বেশি। ভোট হয়েছিল গোপন ব্যালটে হ্যাঁ বা না ২ বাক্সে ফেলে। যদিও পরবর্তীতে এই ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে, তবুও বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে জনগণের সরাসরি মত প্রকাশের অভিজ্ঞতা এটাই ছিল প্রথম। তবে এবারের গণভোটের প্রশ্ন কিন্তু ভিন্ন। এবার জুলাই জাতীয় সনদ বা সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ এর প্রতি জনগণের সম্মতি যাচাই করবে সরকার। ব্যালটে থাকবে একটি মাত্র প্রশ্ন, আপনি কি জুলাই জাতীয় সনদ বা সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ এবং এর তফসিল ১-এ সন্নিবেশিত সংবিধান সংস্কার প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? ভোটাররা ব্যালটে হ্যাঁ বা না চিহ্ন দিয়ে গোপন ব্যালট বাক্সে ভোট দেবেন। বিশেষজ্ঞদের মতে এই গণভোট দেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক নতুন অধ্যায় যোগ করতে পারে। তবে একই সঙ্গে প্রশাসনিক প্রস্তুতি, সময় ব্যবস্থাপনা এবং ভোটের স্বচ্ছতা নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ হবে নির্বাচন কমিশনের জন্য। ১৯৭৭ সালের মতো এবার অল্প সময়ের মধ্যে ভোট আয়োজন করতে হলে দ্রুত আইন ও বিধিমালা প্রণয়ন প্রয়োজন। ৪ বছর পর আবারও বাংলাদেশের নাগরিকরা হয়তো পাচ্ছেন হ্যাঁ বা না এর মাধ্যমে জাতির দিক নির্দেশে মত দেওয়ার সুযোগ। এই গণভোট কেবল একটি ভোট নয়, এটি হতে পারে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে সংবিধান সংস্কারের এক ঐতিহাসিক মাইলফলক। মোস্তাফিজুর রহমান, নয়াদিগন্ত।